সবাইকে জয় যিশু, হালেলুয়া। জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে এই সুন্দর সন্ধ্যায় প্রভু যিশু আরেকটি বার আমাকে প্রার্থনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগের জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার কিন্তু এই কিছুক্ষণ আগে প্রচণ্ড সমস্যা ছিল। কারণ আমি বাসন মাজতে গিয়ে আমাদের সানসেটে লেগে আমার মাথা পরিমাণে ফুলে গেছে। দেখুন, একদম কপাল পুরো ফুলে একদম আলু হয়ে গিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে প্রভু যিশু কিন্তু আমাকে ভালো করেছেন, সুস্থতা দিয়েছেন। অনেকের মধ্যে প্রভু যিশু কিন্তু আমার মধ্যে মিরাক্কেল কাজ করেছেন। কারণ আমি সেই সময় কিন্তু কোনো ওষুধ খাইনি বা কোনো এত যন্ত্রণা করছে, ব্যথা করছে, কোনো কিছু কিন্তু ওষুধও ইউজ করিনি। তো সেই মুহূর্তে আমি প্রভুকে বলেছি, প্রভু তুমি জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি। এই সমস্যা আমার নয়, সমস্যা তোমার সমস্যা। কারণ আমি আর কিছুক্ষণ পর তোমার প্রার্থনা দেবো, তোমার সুষমাচার দেবো। কারণ তুমি আমাকে ব্যবহার করছো তোমার রাজ্যের কাজের জন্য, তোমার সুষমাচার কাজের জন্য আমাকে ব্যবহার করছো। আমার মতো জঘন্য পাপীকে তুমি ব্যবহার করছো প্রভু, আমাকে ব্যবহার করছো। তাই আমাকে তুমিই সুস্থতা দেবে। এই মুহূর্তে তুমি আমাকে সারিয়ে তোলো যাতে আমি প্রার্থনাটা দিতে পারি। তো আমি এই আধ ঘন্টার মধ্যে আমার কিন্তু আমার শরীরে ঘটনা ঘটে গিয়েছিলো, লেগেছিলো। তো সেই লাগা থেকে প্রভু যিশু আমাকে কিন্তু রক্ষা করলেন। মাথার কিন্তু এই ফোলা কিন্তু অনেক কমে গিয়েছে। আমি আগের তুলনায় প্রচুর ভালো আছি, পুরো একদম ওকে আছি। তো আমি প্রভু সেই জন্য কিন্তু আমি আজকে কিন্তু ইউটিউব চ্যানেলে আসতে পেরেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি আজকের প্রার্থনা দিতে পারবো না, প্রার্থনা করতে পারবো না। কারণ প্রভু যিশু জীবন্ত প্রভু পারেন এমন কোনো কাজ নেই। কারণ প্রভুর দ্বারা সকলেই সম্ভব। তাই আমি প্রভুকে বললাম, প্রভু যিশু, কারণ আমি জঘন্য পাপী, তুমি আমার মতো জঘন্য পাপীকে জগৎ থেকে পৃথক করেছ আর তোমার সুসমাচারের কাজে আমাকে ব্যবহার করছো। তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। তুমি আমাকে সুস্থতা দাও, কারণ তুমি সুস্থ করলে তবে আমি কিন্তু প্রার্থনা দিতে পারবো। প্রভু তুমি আমাকে আমার প্রতি দয়া করো, আমি জঘন্য পাপী, আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু আমার জীবনে মিরাক্কেল কাজ করলেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সম্মুখে আমি আছি, চ্যানেলে আছি। তো আমি প্রভু সুসমাচার দিচ্ছি, তো কোনো সমস্যাই হচ্ছে না। তাই তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার এই জয় যিশু চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রভু যিশু আপনাদের জীবনে, প্রভু যিশু দয়া, অনুগ্রহ, প্রভু প্রেম ভরে উঠুক। তো চলুন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যেখানেই আছি প্রভুর চরণে আসি, নত নম্রভাবে প্রভুর চরণে আসি। আরেকটি বার প্রভুর চরণে আসি, নত নম্রভাবে আসি। প্রভুর বাক্যে বলে, যেখানে আমরা সবাই একত্রিত হয় সেই জায়গায় কিন্তু প্রভুর আত্মা থাকে। আর প্রভুর আশীর্বাদ আমরা সকলেই কিন্তু লাভ করি। প্রত্যেকের জীবনে প্রভুর আশীর্বাদ প্রভু দেন। তো আজকের আমি যে বিষয়ে আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে চুপ থাকুন। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, চুপ থাকায় যেরকম বলাতে যেরকম পাওয়ার আছে, কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, চুপ থাকাতেও সেরকম কিন্তু ক্ষমতা আছে। কারণ আপনি যদি চুপ থাকেন, সেই জীবন্ত প্রভু কিন্তু আপনার মধ্যে মিরাক্কেল কাজ করবেন। আপনি যদি সেখানটা নীরব থাকেন, কারণ সেই প্রতিবেশীরা, সেই সেই দুষ্ট লোকেরা আপনাকে কিন্তু উত্তপ্ত করবে, আপনার পিছনে লেগেই থাকবে, উত্তপ্ত করবে আপনাকে, আপনার চরিত্র নিয়ে টানাটানি করবে। সেই মুহূর্তে আপনি চুপ থাকুন, কারণ আপনার লেভেলটা তাদের থেকে কিন্তু উঁচুতে আছে। কারণ আপনি জানেন আপনার লেভেলটা সবার থেকে উঁচুতে আছে। তাই সেই মুহূর্তে আপনি চুপ থাকুন। তারপরে পরদিন সকালে নেক্সট দিন আপনাকে ঘুম থেকে যখন আপনি উঠবেন, তখন কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু বলবেন। ভিখারি, জোটে না, পরচর্চা, পরনিন্দা, আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। আপনাকে বলবে ভিখারি, আপনাকে বলবে এই করে ওই করে, আপনি কিছু করেন না, কিন্তু তবুও আপনার সম্বন্ধে কুৎসিত কথা বলবে। কিন্তু সেই সময়তে আপনি চুপ থাকুন বিশ্বাসী ভাই বোনেরা। কারণ আপনি দিনের শুরুটা করছেন ঈশ্বরের নাম নিয়ে, ঈশ্বরের ধ্যান নিয়ে। সেই মুহূর্তে শয়তান চায় আপনাকে বিপদে ফেলতে, শয়তান চায় আপনার জীবনে ক্ষতি আনতে। তো সেই মুহূর্তে তারা চায় সেটা করতে। আপনি যদি সেই মুহূর্তে আপনি যদি বলেন আজকের আমি জবাব দিয়েই ছাড়বো, কেউ বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনি কিন্তু যীশু খ্রিস্টের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। কারণ প্রভু যীশু চুপ থাকাটাকে পছন্দ করেন। প্রভু যীশু সর্বক্ষণ চান যে আপনি চুপ থাকুন। কারণ আপনি চুপ থাকলে প্রভু যীশু কিন্তু আপনাকে তুলে ধরবেন।
আপনার চরিত্র নিয়ে টানাটানি করবে। আর আপনি দিনের শুরুটা ঈশ্বরের নিয়ে করছেন, তো সেইখানটা আপনার নেগেটিভ ধারণা তৈরি হবে, মন খারাপ হয়ে যাবে, আপনি ভেঙে পড়বেন। তো আপনি পরের দিন অফিসে যাচ্ছেন, সেই মুহূর্তে হচ্ছে ওরকম, আপনি কী করবেন? সেই মুহূর্তে চুপ থাকুন, কারণ চুপ থাকাটাতে খুব কিন্তু ক্ষমতা আছে। আপনি চুপ থাকুন, কোনো কথা বলবেন না। আবার আপনাকে নিয়ে অনেক সমস্যা, জটিলতা সৃষ্টি করবে, আপনাকে হয়তো মারতে আসবে, আপনার সামনাসামনি উল্টো পাল্টা কথা বলবে, যাতে আপনি উত্তপ্ত হয়ে যান, যাতে আপনি ঝগড়া করেন, গালাগাল করেন, তাদের মতো হন আপনি। জগৎ মানে এই সমস্ত আপনার সাথে কিন্তু হতেই থাকবে। আপনি সেই জায়গাটায় চুপ থাকুন, নীরব হয়ে যান, বোবা হয়ে যান। আপনি যা শুনছেন সেই মুহূর্তে কিন্তু এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দিন, কোনো উত্তর দেবেন না। আপনি যদি বলেন উত্তর দিয়েই ছাড়বো, তো ঈশ্বর কিন্তু আপনার জীবনে কাজ করবেন না। ঈশ্বরও বলবেন যে আমি সাইডে হয়ে যাই, আমি সরে যাই, এ আমার সন্তান নয়। ঈশ্বরও কিন্তু আপনাকে অস্বীকার করবেন। তাই সেই জায়গাতে ঝামেলা, সেই জায়গাতে আপনি চুপ থাকুন, আর সেই গোপনে জীবন্ত প্রভুকে আপনি জানান, সেই জীবন্ত প্রভুর কাছে বলুন যে প্রভু, আপনার সমস্যাটা তুলে ধরুন প্রভুর কাছে। আপনি আপনার সমস্যাগুলো প্রভুর কাছে তুলে ধরুন, জগতে কারো কাছে নয়, জগতে কোনো মনীষীর কাছে নয়। কারণ তারা আপনি বলবেন আপনার সমস্যা, সেই সমস্যাটাকে তারা হাইলাইট করে দেবে, সেই সমস্যাটাকে আবার বাড়িয়ে দেবে, আরও ঝামেলার মধ্যে আপনি পড়বেন। তো সেই ঝামেলা থেকে মুক্ত হতে গেলে আপনাকে কিন্তু চুপ থাকতে হবে। চুপ থাকাটাই কিন্তু নিরাপদ, আপনার জীবনে মঙ্গল আনবে, প্রভুর আশীর্বাদ আনবে। অনেকেই তো অনেকে যান চার্চে যান, কিন্তু সেখানে গিয়ে কী করেছে, কী খেয়েছে, কোথায় বেড়াতে গিয়েছিল, কোথায় কি হয়েছে, কার কি হয়েছে, চার্চে গিয়েও অনেক বিশ্বাসীরা কিন্তু এই সমস্ত কিন্তু আলোচনা করে, চার্চে গিয়ে আলোচনা করে। তো এইসব আলোচনা চলবে না। এইসব আলোচনা করলে কিন্তু ঈশ্বর খুশি হবে। অনেকে এইসব আলোচনা করতেই ব্যস্ত থাকে, চার্চে গিয়ে ব্যস্ত থাকে, কোনো দিন ভাবে না যে পাস্টারের নামে দুটো ভালো কথা বলি, টিমের নামে কোনো ভালো কথা বলি, চার্চের নামে বলি, এই সব কিছু তাদের মনে আসেই না, সেই নেগেটিভ। তাই প্রভুর বাক্যে আছে, শাস্ত্রে আছে, প্রভু কী বলেছেন? জিহ্বার দ্বারা যেন প্রার্থনা আমরা না করি। আমরা যখন প্রার্থনা করি তখন কিন্তু আত্মা দ্বারা যেন প্রার্থনা করি, আত্মা দ্বারা প্রার্থনা করে আমরা বলবান হই। প্রভুর শাস্ত্রে আছে, বাক্যে আছে। তাই আপনি জিহ্বার দ্বারা প্রার্থনা করবেন না, আর প্রভুকে বিশ্বাস করুন, আর চুপ থাকুন, আর আত্মা দ্বারা প্রার্থনা করুন। প্রভু যিশু কিন্তু শাস্ত্রে আছে, প্রভুর বাক্যে আছে, আপনারা করুন। এতে প্রভু কিন্তু খুশি হবে, আর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে, আপনার জীবনে আশীর্বাদে ভরিয়ে তুলবেন। আর আপনি যত নিচু হবেন, যত নম্র হবেন, আপনি বলুন ঈশ্বরের কাছে যে প্রভু আমাকে আরও বলুক, আরও বলুক, আরও নিচে নামাক। আপনি যত নিচে নামবেন, ঈশ্বর কিন্তু আপনাকে তত উপরে তুলে দেবেন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, মিরাক্কেল কাজ করবেন। আপনি যত নিচে নামবেন, ঈশ্বরের সাথে কিন্তু আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে। কারণ প্রভু যিশু আমাদের কিন্তু নিচে ছিল। প্রভু যিশুকে আমাদের চর মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে, লাথি মেরেছে ইসরায়েলরা, 39 বার আঘাত করেছে। প্রভু যিশু কাঁটার মুকুট মাথায় দিয়েছে, ঠুকে ঠুকে মাথায় ব্রেক গাঁথা হয়েছে। প্রভু যিশুর উপর অগত্য অত্যাচার করা হয়েছে, কিন্তু প্রভু যিশু শত্রুদের একবারের জন্য কিন্তু অভিশাপ দেননি। প্রভু যিশু কিন্তু আশীর্বাদ করেছিলেন। প্রভু যিশু বলেছিলেন, পিতা ওদের ক্ষমা করে দাও। সেই ক্রুশ থেকে তিনি কিন্তু বাণী ছড়িয়েছিলেন 7টা। সেই 7টা বাণীর মধ্যে একটা বাণী আছে, বলেছিলেন পিতা ওদেরকে ক্ষমা করে দাও, কারণ ওরা কি করছে ওরা নিজেরাও জানে না। তার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের সেই জায়গায় আমরা ঈশ্বরের সন্তানেরা, আমরা সেই জীবন্ত প্রভুর সেবা করি, জীবন্ত প্রভু আমাদের আছে। তাই আমরা কিন্তু সেই জায়গা থেকে আমরা সর্বক্ষণ চুপ থাকবো, চুপ থেকে আমরা সেই কিন্তু প্রভুর কাছে বলবো, যা সমস্যা প্রভুর কাছে তুলে ধরবো। আর আমরা জিহ্বা দ্বারা প্রার্থনা করব না, আমরা কিন্তু সর্বক্ষণ আত্মা দ্বারা প্রার্থনা করব, আত্মা দিয়ে প্রার্থনা করব, আর প্রভুর কাছে সমস্ত কিছু জানাবো। প্রভু যিশু কিন্তু আমাদের কিন্তু উপরে তুলে দেবে। যত আমরা নিচে নামবো, প্রভু যিশু আমাদের উপরে তুলে ধরবে। তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, তাই সেই জায়গা থেকে আপনি চুপ থাকুন, আর আত্মাতে প্রার্থনা করুন। আর শুধু প্রার্থনা করলেই হবে না, বাইবেলের প্রতি ধ্যান দিন, বাক্যের প্রতি ধ্যান দিন। তো প্রভু যিশু আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ করুন। আপনার জীবন প্রভু যিশু দয়া, অনুগ্রহ, আশীর্বাদ, প্রেম ভরে উঠুক। প্রভু যিশু আপনাদের জীবনে ভরে উঠুক।
তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রচণ্ড গরম পড়েছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরের আমি প্রার্থনা নিয়ে বিষয় নিয়ে আসবো আগামীকাল এই সময়ে। তো আমার এই জয়জিৎ চ্যানেলের প্রার্থনা আপনারা দেখছেন। আমার এই চ্যানেল ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার প্রার্থনা করতে আগ্রহী হব, আর আমি উৎসাহিত হব প্রার্থনা দেওয়ার জন্য। তো আপনারা পাশে থাকুন, প্রভুতে জুড়ে থাকুন, তার জন্য প্রভু যিশু আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো শেষ প্রার্থনা আমরা করি। তো চলুন বিশ্বাসী ভাই বোনেরা, চোখ বন্ধ করুন, আমরা প্রভুর শেষ প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করতে পারি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার জয় হোক। আমেন। প্রেজ দ্য লর্ড।